189 নম্বর থেকে নিয়ে 194 নম্বর আয়াত পর্যন্ত এই কয়েকটা আয়াতে বান্দা যেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে লাঞ্ছিত না হয়, অপমানিত এবং অপদস্থ না হয়, এই জন্য বান্দা কিভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে এই দোয়া শিখিয়ে দিয়েছেন। কিয়ামতের ময়দানে যেন বান্দা লাঞ্ছিত না হয়, আল্লাহ তাআলা এই জন্য দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আসমান এবং জমিন সমূহের সৃষ্টির মধ্যে রয়েছে ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, এবং রাত্র দিনের পালা পরিবর্তনের মাঝে রয়েছে লাআয়াতিল লিউলিল আলবাব, যারা জ্ঞানী তাদের জন্য নিদর্শনাবলী। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, নিশ্চয় আসমান সমূহ এবং জমিন সমূহের সৃষ্টির মধ্যে রয়েছে জ্ঞানী বান্দাদের জন্য নিদর্শনাবলী, লাআয়াতিল লিউলিল আলবাব। এবং তিনি এটাও বলতেছেন যে জ্ঞানী বান্দা কারা। আল্লাহ তাআলা বলেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ তাআলা বলেন, الذين يذكرون الله, জ্ঞানী বান্দা হচ্ছে তারা যারা আল্লাহ তাআলার জিকির করে। কিয়ামান ওয়া কুউদা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জ্ঞানী বান্দা হলো তারা কিয়ামান ওয়া কুউদা, যারা শয়নে স্বপনে, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায়, সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা হলো আমার জ্ঞানী বান্দা। জ্ঞানী বান্দা হচ্ছে তারা যারা সর্বাবস্থায় কার জিকির করে? আল্লাহ তাআলার জিকির করে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা, যারা দাঁড়ানো অবস্থায় আল্লাহর জিকির করে, বসা অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া আলা জুনুবিহিম, শোয়া অবস্থায় আল্লাহর জিকির করে, ওয়া ইয়াতাফাক্কারুনা ফী খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং এই গোটা আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে, আল্লাহ কত সুন্দর করে আসমানটাকে সাজাইলেন, খুঁটি ছাড়া আসমান চলতেছে, এই আসমান কখনো ধসে পড়ে না, আসমানের মধ্যে যাবতীয় কার্যকলাপ সব কিছু পরিচালিত হচ্ছে আপন গতিতে। এত সুন্দরভাবে যিনি আসমানকে সাজাইলেন তিনি হলেন কে? এই বিষয়ে চিন্তা করে الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার জ্ঞানী বান্দারা তারা সব সময় আসমান জমিনের সুন্দর এই সৃষ্টি নিয়ে চিন্তা করবে। ويتفكرون في خلق السماوات والأرض, আল্লাহ তাআলার এই সুন্দর সৃষ্টি নিয়ে চিন্তা করবে। আল্লাহর হাবিব বলেন, তাফাক্কারু ফি খালকিল্লাহি ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, তোমরা আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করো। আল্লাহ এই সুন্দর জমিন, আসমান জমিনকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই বিষয় নিয়ে তোমরা চিন্তা করো। ওয়া লা তাতাফাক্কারু ফিল্লাহ, আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। কি বলেন? আল্লাহকে নিয়ে চিন্তা করার দরকার আছে? আল্লাহকে নিয়ে যারাই চিন্তা করছে যে আল্লাহর হাত কেমন, আল্লাহর পা কেমন, আল্লাহর নাক কেমন, আল্লাহ কিভাবে চলে, কিভাবে খায়, কিভাবে পড়ে, যেখানে বসে ওই চেয়ারটা কেমন, কুরসিটা কেমন, আল্লাহ তারা কিভাবে বসে, এই যাবতীয় বিষয় নিয়ে যারাই চিন্তা করছে এরাই নাস্তিক হয়েছে। কারণ আল্লাহকে নিয়ে যখনই চিন্তা করছে
তখনই তারা আল্লাহকে মাখলুকের সঙ্গে মিলাই দিছে। অথচ আল্লাহ বলেন লাইসা কামিসলিহি শাই, আল্লাহ তাআলা কোন বস্তুর মতো নন। দুনিয়ার এই যে আসবাব, এই যে জমিনের কত প্রাণী মাখলুকাত রয়েছে, আল্লাহ তাআলা কি এই সমস্ত মাখলুকাতের মতো? বলেন, কথা বলেন, আল্লাহ তাআলা কি এই সমস্ত মাখলুকাতের মতো, মানুষের মতো? আল্লাহ তাআলার দুইটা হাত আছে, দুইটা পা আছে। এখন আমরা হাত পা এইগুলোর হিসাব কি মানুষের হাত পায়ের হিসাব করবো? যে মানুষের হাত পা যেমন যেভাবে অঙ্গগুলো সাজানো হয়েছে, ঠিক এইভাবে আল্লাহ তাআলার অঙ্গ। এই সব চিন্তা করলে দেখা যায় মানুষ অধিকাংশ সময় নাস্তিক হয়ে যায়। এই কারণে আল্লাহর হাবিব বলেন তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু ফিল্লাহ। তোমরা আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে চিন্তা করো, আল্লাহকে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তো বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বান্দা যেন লাঞ্ছিত না হয়, এই জন্য বান্দাকে দোয়া বলে দিতেছেন যে বান্দা তুমি আমার কাছে এইভাবে দোয়া করো। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা জ্ঞানী বান্দাদের কথা বলতেছেন যে এই আসমান জমিনের সৃষ্টির মধ্যে, দিন রাত্রের পালা পরিবর্তনের মধ্যে আমার জ্ঞানী বান্দাদের জন্য রয়েছে নিদর্শনাবলী। আর তিনি জ্ঞানী বান্দাদের পরিচয় দিলেন আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদা ওয়া আলা জুনুবিহিম, যারা শয়নে স্বপনে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সর্বাবস্থায় আল্লাহর জিকির করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং আসমান জমিনের সৃষ্টি নিয়ে তারা চিন্তা করে এবং তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ আপনি আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, এই আসমান জমিন সৃষ্টি করার মধ্যে আপনি কোনো কিছু অনর্থক সৃষ্টি করেন নাই। বলেন তো দেখি, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছেন, কোনো কিছু কি অনর্থক সৃষ্টি করছেন? আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা বলেন তোমরা কি মনে করো এই যে আমি আসমান জমিন সৃষ্টি করেছি, হাজার হাজার মাখলুকাত সৃষ্টি করেছি, তোমরা কি মনে করো এই সব কিছু কি আমি অনর্থক সৃষ্টি করছি? আল্লাহ তাআলা জিজ্ঞাসা করতেছেন বান্দাদেরকে আফাহাসিবতুম, তোমরা কি ধারণা করো, তোমরা কি এমন ধারণা করো আন্নামা খালাকনাকুম আবাসা, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করছি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বলেন তো দেখি আল্লাহ তাআলা গোটা আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করছেন কোনো কিছু কি অনর্থক সৃষ্টি করছেন? কথা বলেন, জুড়ে বলেন, অনর্থক সৃষ্টি করছেন নাকি এই সব কিছু সৃষ্টি করার পেছনে অবশ্যই কোনো না কোনো রহস্য আছে, কোনো না কোনো কল্যাণ নিহিত আছে? ঠিক কি ঠিক না? তো আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে দোয়া শিখিয়ে দিতেছেন, বান্দা তুমি যেন লাঞ্ছিত না হও কিয়ামতের ময়দানে, এই জন্য আমার কাছে এইভাবে দোয়া করো রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আল্লাহ আপনি গোটা আসমান জমিনের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন এইগুলোকে আপনি অনর্থক সৃষ্টি করেন নাই। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আয় আল্লাহ আপনি হলেন পূত পবিত্র, অতএব আপনি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। এরপর আল্লাহ বলেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ তাআলা বলেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, ওরে আমার বান্দা এই যে দুনিয়ার মধ্যে তোমাকে আমি সৃষ্টি করলাম, তোমার সঙ্গে আমি একটা অঙ্গীকার করেছি। আল্লাহ তাআলা যখন বান্দাকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলেন তখন বান্দাকে সৃষ্টি করার সময়, সৃষ্টি করার পর একটা অঙ্গীকার করেছেন। কি অঙ্গীকার? আল্লাহ তাআলা বলছেন বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর নেক আমল করবা, ভালো কাজ করবা, আমি খুশি থাকি এমন কাজ করবা, বিনিময়ে আমি তোমাকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা বান্দার সঙ্গে কি করছেন? এই অঙ্গীকার করছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি তো তোমার সঙ্গে জান্নাতের ব্যাপারে চুক্তি করে ফেলছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, আমি আমার মুমিন বান্দার সঙ্গে জান্নাতের চুক্তি করেছি, জান্নাতের লেনাদেনা করেছি। আমি আমার জান্নাতকে আমার মুমিন বান্দার কাছে বিক্রি করে দিয়েছি। তবে আমি যখন জান্নাত বিক্রি করেছি তখন দুইটা জিনিসের বিনিময়ে আমি জান্নাতকে বিক্রি করেছি। কয়টা জিনিস? কয় জিনিসের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন? দুই জিনিসের বিনিময়। দুইটা জিনিসের বিনিময়ে আল্লাহ বলেন, আমি আমার মুমিন বান্দাকে জান্নাত দান করব। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আমি আমার মুমিন বান্দার সঙ্গে জান্নাতের চুক্তি করেছি দুইটা জিনিসের মাধ্যমে। এর মধ্যে একটা জিনিস হলো আনফুসাহুম, আমার মুমিন বান্দার জীবন। আল্লাহ তাআলা মুমিন বান্দার জীবনের বিনিময়ে জান্নাত দান করবেন। কিসের বিনিময়? কিসের বিনিময়? বুঝেন নাই? কিসের বিনিময়? জীবনের বিনিময়। জুড়ে বলেন। আল্লাহ তাআলা এক নাম্বার আমাদের সঙ্গে জান্নাতের যে চুক্তি করলেন দুইটা জিনিসের বিনিময়ে, এর মধ্যে একটা জিনিস কি? আমাদের জীবন। এই জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত আমাদেরকে দান করবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, দুই নাম্বার ওয়া আমওয়ালাহুম, এবং তোমাদের মালের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত তোমাদেরকে দান করবেন। তাহলে বলেন তো দেখি কয় জিনিস? কয় জিনিসের বিনিময়ে আল্লাহ জান্নাত দান করবেন? দুই জিনিস এমন যেই দুইটা জিনিসের মাধ্যমে আল্লাহ তাআলা তার মুমিন বান্দাকে জান্নাত দান করবেন। মুমিন বান্দার জান এবং মাল যখন আল্লাহর জন্য হবে, আল্লাহ বলেন আমার জান্নাত, আমার তৈরি করা এই সুখের ঠিকানা জান্নাতটা আমার বান্দার জন্য হয়ে যায়। কথা বুঝাইতে পারতেছি? তাহলে আমাদের দেওয়ার জিনিস হচ্ছে আমাদের জান এবং মাল। আমাদের দেওয়ার জিনিস কি? জান এবং মাল। বিনিময়ে আল্লাহ কি দিবেন? বিনিময়ে আল্লাহ দিবেন চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত। ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাটাই বলতেছেন, বান্দা এই যে আমি তোমার সঙ্গে দুইটা জিনিসের বিনিময়ে জান্নাতের চুক্তি করলাম, এই যে জান্নাতের ওয়াদা করলাম, আমার পক্ষ থেকে অঙ্গীকারকৃত এই জান্নাতকে যদি তোমরা পাইতে চাও, জান্নাতকে যদি তোমরা লাভ করতে চাও, তাহলে আমার কাছে তোমরা দোয়া করো কিয়ামতের ময়দানে যেন তোমাদের লাঞ্ছিত হতে না হয়। তাই আল্লাহ দোয়া শিখিয়ে দিলেন, রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ তাআলা বলেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক, আপনি আপনার নবীগণের মাধ্যমে, রাসূলগণের মাধ্যমে আমাদেরকে যেই জান্নাত দেওয়ার জন্য চুক্তি করেছেন, জান্নাত দেওয়ার যে অঙ্গীকার আপনি আমাদের সঙ্গে করেছেন, আল্লাহ আপনি আপনার সেই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে আজকে আপনি আমাদেরকে সেই জান্নাত দান করে দেন। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, আজকে এই কিয়ামতের ময়দানে হাজার হাজার নবীদের সামনে, লক্ষ লক্ষ নবীদের সামনে, সমস্ত নবীদের উম্মতরা এখানে উপস্থিত আছে, এই সমস্ত মানুষের সামনে আজকে আপনি আমাদেরকে লাঞ্ছিত করিয়েন না। ওয়ালা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ, আপনি আমাদেরকে কিয়ামতের ময়দানে লাঞ্ছিত করিয়েন না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, আপনি কখনো অঙ্গীকার ভঙ্গ করেন না। বলেন তো দেখি, আল্লাহ অঙ্গীকার ভঙ্গ করেন? পৃথিবীর যত মানুষ আছে, যে কারোর সঙ্গে আপনার চুক্তি ভঙ্গ হতে পারে, কিন্তু আল্লাহ যে অঙ্গীকার তার বান্দার সঙ্গে করেছেন, এই অঙ্গীকার বিন্দু মাত্র এদিক সেদিক হওয়ার সম্ভাবনা নেই। তো আল্লাহ যখন বান্দার সঙ্গে জান্নাতের চুক্তি করলেন, তার মানে জান্নাত অবশ্যই আমরা পাবো। ঠিক ঠিক না? তবে আমাদের জন্য কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হলো
আমাদের জান আল্লাহর জন্য নিবেদিত প্রাণ করতে হবে, আরেকটা হচ্ছে আমাদের মাল আল্লাহর জন্য দিতে হবে। তো এই দুই জিনিস যদি আল্লাহর জন্য আমরা দিতে পারি, আল্লাহ তাআলা আমাদের জন্য কি দিবেন? জান্নাত দিবেন। এই কথা কি আমরা ক্লিয়ার হতে পারলাম? এখন আসেন, কিয়ামত অবশ্যই সংঘটিত হবে, এর মধ্যে কি কারো কোনো ধরনের সন্দেহ আছে? বলেন, কিয়ামত সংঘটিত হবে, কারো কোনো ধরনের সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তি কিয়ামতকে অস্বীকার করে, ওই ব্যক্তির ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ বলেন না কেন? কোন ব্যক্তি কিয়ামতকে যদি অস্বীকার করে যে কিয়ামত হবে না, কিংবা সন্দেহ করে কিয়ামত হবে কি হবে না, যে বর্ণনা হুজুররা দেয় এই বর্ণনা অনুযায়ী আজও কি কোনো কিছু সংঘটিত হওয়া সম্ভব? বলেন তো দেখি, হুজুররা কি নিজেদের থেকে বানিয়ে বলে নাকি আল্লাহ যা বলেছেন তাই বলেন? আমরা তো শুধুমাত্র বার্তাবাহক, যেটা আমরা কোরআন সুন্নাহ থেকে জানবো সেটাই জানাবো, যতটুকু জানবো সেই ওইটুকুই জানাবো। আম্বিয়া কেরাম তারা আল্লাহর কাছ থেকে জেনেছেন, এরপরে তাদের উম্মতদেরকে জানিয়েছেন, এরপরে আল্লাহর হাবিব উম্মতদের মধ্যে তিনি খলিফা নিযুক্ত করে দিয়েছেন। এই খলিফারা জানিয়েছেন সারা দুনিয়াব্যাপী সমস্ত মানুষদেরকে, ইলম সারা দুনিয়ার মধ্যে ছড়িয়েছে। তো যতটুকু আমরা জানবো ততটুকু জানাবো, আর যা জানবো সেটা কোরআন সুন্নাহ মোতাবেক জানবো, আর কোরআন সুন্নাহ মোতাবেক সেই কথাগুলোই যারা জানে না তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো কিয়ামত সংঘটিত হবে এই ব্যাপারে কারো কোনো ধরনের সন্দেহ নাই, কেউ দ্বিমত পোষণ করার মতো সুযোগ নাই। তবে যারা দ্বিমত পোষণ করেছে এরা হচ্ছে নাস্তিক। এরা বলে কিয়ামত বলে কোনো কিছু সংঘটিত হবে না। তো তারা তাদের নানা ধরনের বিচার বিশ্লেষণ অনেক কিছু করছে, কিন্তু আজ পর্যন্ত তারা তাদের এই বিচার বিশ্লেষণের উপর সাকসেস হতে পারে নাই। কিয়ামত যে হবে না এই বিষয়টাকে তারা পাকাপোক্তভাবে কখনো প্রমাণ করতে পারে না, আর এটা সম্ভব না। তারা কখনো তাদের এই প্ল্যানিং এ কখনো সাকসেস হতে পারবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া যেমন সৃষ্টি করছেন, আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ, এমন ঘন্টা আল্লাহ পিটাবেন, ওই দিন কিয়ামত সংঘটিত হবে, এমন ভাবে হবে সারা দুনিয়ার যত এই যে আসমান জমিন আমরা দেখতে পাচ্ছি তুলার মতো খসে খসে পড়তে থাকবে। পাহাড় পর্বতগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো গলিত সীসার মতো হয়ে যাবে। আজকে এই পাহাড় পর্বতগুলো কত মজবুত, সারা দুনিয়াটাকে এমনভাবে মজবুত করে রাখছে, আর এই পাহাড় পর্বতগুলো ধ্বংস হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। ওই দিনের অবস্থা হবে খুবই ভয়াবহ, খুব কঠিন পরিস্থিতি হবে। তো সাহাবায়ে কেরাম অনেক সময় এই কিয়ামত সম্পর্কে আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবে ইরশাদ করতেছেন, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু করিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতেরা আপনাকে জিজ্ঞাসা করে, ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, আপনাকে তারা কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি তাদেরকে বলে দিন কিয়ামতের জ্ঞান একমাত্র যার কাছে আছে তিনি হলেন কে? কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে। কিয়ামত কবে সংঘটিত হবে, কখন সংঘটিত হবে, এই সব কিছু জানেন কে? আল্লাহ ছাড়া অন্য কেউ জানে? কিন্তু আমরা অনেক সময় দেখা যায় বিভিন্ন সময় বিভ্রান্তি ছড়ায় কিয়ামত ঘটায় দেই। ইতিপূর্বে কয়েকবার কিন্তু কিয়ামতের ডেট এক্সপায়ার হয়েছে, কিয়ামতের ডেট এক্সপায়ার হয়েছে এবং জানেন তো অনেক সময় গুজব ছড়ায় যে অমুক দিন অমুক শুক্রবারে কিয়ামত হবে, পরে শুক্রবার পার হয় আর কিয়ামত হয় না। কি আজীব অবস্থা, এমন কিন্তু হয়েছে। হ্যাঁ, তো যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুকের মধ্যে একটা পোস্ট যদি কেউ করে দিতে পারে আর এটা কোনো রকম ভাইরাল হইতে পারলে মনে করেন সারা বিশ্ব ছড়ায় যায় যে অমুক দিন কিয়ামত হবে। আর কোথাও হোক আর না হোক বাংলাদেশে অন্তত পক্ষে হবে।
এমন একটা অবস্থা। আসল কথা হচ্ছে কিয়ামত যে সংগঠিত হবে এটা তো নিশ্চিত, কিন্তু কবে সংগঠিত হবে এই বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আছে? অন্য কেউ জানে না, একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামত সংগঠিত হবে, যেই দিন কিয়ামত সংগঠিত হবে ওই দিনটা হবে শুক্রবার। আল্লাহর হাবিব বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة الله الحبيب বলেন خير يوم طلعت فيه الشمس, যেই দিনগুলোর মধ্যে সূর্য উদিত হয় এর মধ্যে সর্বোত্তম দিন হচ্ছে ফিহি খুলিকা আদম, যেই দিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তো যেই দিনগুলোর মধ্যে সূর্য উদিত হয় মানে কি, মানে দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহ তাআলা যেই দিন আদম নবীকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওয়াফিহি উদখিলাল জান্নাহ, এবং যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনই তাকে জান্নাতে প্রবেশ করাইছেন। ওয়াফিহি উখরিজা মিনহা, আবার যেই দিন সৃষ্টি করেছেন ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর কিয়ামত সংগঠিত হবে না, তবে যেই দিন কিয়ামত সংগঠিত হবে ওই দিনটা হচ্ছে শুক্রবার। ওই দিনটা কি বার? শুক্রবার। আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন শুক্রবার, জান্নাতে ঢুকাইছেন শুক্রবার, জান্নাত থেকে বের করছেন শুক্রবার, কিয়ামত সংগঠিত হবে যেই দিন ওই দিনটাও হবে শুক্রবার। তো কিয়ামত সম্পর্কে এইটুকু আল্লাহর হাবিব জানেন যে কিয়ামত সংগঠিত যেই দিন হবে ওই দিনটা হবে শুক্রবার। ওই দিনটা কি হবে? শুক্রবার, বাস এইটুকু। এর বাহিরে কিয়ামত কত তারিখে হইতেছে, 2024 হবে নাকি ডিসেম্বরের 22 তারিখ হবে নাকি 25 হবে নাকি 26 সাল হবে নাকি 50 সাল পার হবে আমরা ইস্পাত হবো তারপরে হবে, এটা জানেন কে? আল্লাহ। একমাত্র কার কাছে জ্ঞান? আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলীমুন খাবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের ব্যাপারে জ্ঞান একমাত্র কার? কিয়ামতের ব্যাপারে একমাত্র জ্ঞান যার কাছে আছে তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর কাছে একমাত্র কিয়ামতের জ্ঞান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 5টি জিনিস এমন রয়েছে যেই 5টা জিনিস সম্পর্কে তোমাদের কাছে কোনো জ্ঞান নাই, আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মাখলুক জানে না এই 5 বিষয় সম্পর্কে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 1 নম্বর হলো কিয়ামত। কিয়ামত সম্পর্কে জ্ঞান একমাত্র আল্লাহর কাছে আছে, আল্লাহ ছাড়া অন্য কেউ কিয়ামত সম্পর্কে বলতে পারবে না। ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নম্বর হলো বৃষ্টি কখন কোথায় কতটুকু হবে না হবে এই সম্পর্কে কে জানেন? কোন গণক জানে? আবহাওয়াবিদ তারা তো খুব ভালো করেই জানে। আবহাওয়াবিদ তারা অনুমানের উপর তারা বিভিন্ন এদিক সেদিক রিসার্চ করে তারপরে একটা আপনার সম্ভাবনা দেয় যে অমুক জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, তারা নিশ্চিতভাবে বলে না। কোন আবহাওয়াবিদ তারা যখন সংবাদ প্রচার করে তখন দেখবেন এইভাবে বলে না যে নিশ্চিতভাবে বিরুলিয়াতে এত সময় থেকে নিয়ে এত সময় পর্যন্ত বৃষ্টি হবে, এই কথা বলে না। কারণ যদি ফলশ্রুতিতে না হয় তাইলে কিন্তু তারা ধরা, তাদেরও চিন্তা আছে, এই কারণে তারা নিশ্চিতভাবে কখনো বলবে না। তাহলে বলেন তো দেখি বৃষ্টি কখন কোথায় হবে না হবে কতটুকু হবে এই সম্পর্কে কে জানেন?
ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের পেটের মধ্যে, মায়ের রেহেমের মধ্যে যেই সন্তানটা আস্তে আস্তে বীর্য থেকে বড় হচ্ছে, এই সন্তানটা ছেলে হবে নাকি মেয়ে হবে নাকি তৃতীয় কোনো লিঙ্গ হবে, এই সম্পর্কে আল্লাহ ছাড়া আর কারো কাছে জ্ঞান আছে? অন্য কেউ জানেন। এখন বলবেন আলট্রাসাউন্ডের মাধ্যমে তো অনেক কিছুই দেখা যায়, জানা যায়। হ্যাঁ, ওইটা অনেক পরীক্ষা নিরীক্ষার পর তারাও নিশ্চিত ভাবে বলতে পারে না। অনেক সময় দেখবেন ডাক্তাররা বলে যে মেয়ে হবে, পরে হয় ছেলে, ছেলে হবে হয়ে যায় মেয়ে, তাদেরও মিস্টেক হয়। তো তারাও একটা সম্ভাবনার উপর বলে, কিছু আলামত দেখে ভিতরে, তারপরে তারা এই আলামতের উপর ভিত্তি করেই বলে, এর আগে বলতে পারে না। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আল্লাহ তাআলা বলেন আগামীকাল তুমি কি উপার্জন করবা, আগামীকাল তুমি বেঁচে থাকবা নাকি মারা যাইবা, আগামীকাল তোমার জন্য কি রিজিক আসবে এই সম্পর্কে কে জানেন? আল্লাহ ছাড়া অন্য কেউ জানে নাকি? বলেন তো দেখি, আপনি নিশ্চিত ভাবে বলতে পারবেন নাকি যে আগামীকাল আপনি 1000 টাকা কামাই করতে পারবেন সারাদিন? এরকম নিশ্চিত ভাবে আমরা বলতে পারবো? আমাদের যে কোনো কিছু এদিক সেদিক হতেই পারে। ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, আল্লাহ তাআলা বলেন ওরে আমার বান্দারা, তোমরা দুনিয়াতে আসছো, দুনিয়া থেকে বিদায় নিতে হবে। দুনিয়া থেকে কবে, কখন, কোথায়, কিভাবে তোমার বিদায় নিতে হবে এই সম্পর্কে জ্ঞান কার কাছে আছে? আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারবে না। আমি কখন কোথায় মারা যাব, আমি কি রোড অ্যাক্সিডেন্টে মারা যাব, নাকি স্বাভাবিকভাবে মারা যাব, নাকি অসুস্থ হয়ে মারা যাব, হাসপাতালের বেডে মারা যাব, নাকি বাড়ির বেডের মধ্যে শুয়ে থেকে সুন্দরভাবে মারা যাব, নাকি নামাজের মধ্যে সিজদারত অবস্থায় মারা যাব, এই সমস্ত জ্ঞান কার কাছে আছে? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ কখনো বলতে পারবে না আমার মৃত্যু অমুক দিন হবে, অমুক জায়গায় হবে। এটা বলা সম্ভব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই যে 5টা বিষয়, এই 5 বিষয় সম্পর্কে জ্ঞান যার কাছে আছে তিনি হলেন কে? আল্লাহ ছাড়া অন্য কেউ বলতে পারবে না। তো কিয়ামত সংঘটিত হবে এটা নিশ্চিত, কিন্তু কিয়ামত কখন হবে, কোথায়, কিভাবে হবে এই সম্পর্কে আমরা কেউ কি জানি না। তার নির্দিষ্ট ডেট সম্পর্কে আমরা জানি না। তবে হ্যাঁ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার একজন যুবক আসলেন। আসার পর হযরতে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা বলেন ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা'a কাফাইহি আলা ফাখিযাইহি। ওই যুবক আসার পর নবীজির হাঁটুর সাথে হাঁটু মিলিয়ে বসলেন। এইভাবে আমরা নামাজের সুরতে বসি না, এইভাবে বসলেন। নবীজিও নামাজের সুরতে বসছেন, উনিও আসার পর নামাজের সুরতে বসলেন। ওয়াদা'a কাফাইহি আলা ফাখিযাইহি, তার 2টা হাত তিনি এরকম ভাবে হাঁটুর উপর রাখলেন। এখন এখানে এই মার্জা যে কোনো দিকেই হতে পারে, হয়তো তিনি নিজের হাঁটুর উপরে এরকম ভাবে হাত রাখছেন, অথবা নবীজির হাঁটুর উপর এইভাবে হাতটা রাখছেন। তো রাখার পর তিনি নবীজিকে বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন করতেছেন। 4টা প্রশ্ন করছেন। তো এই প্রশ্নগুলোর মধ্যে সর্বশেষ যে প্রশ্নটা নবীজিকে তিনি করছেন, ওই প্রশ্নটা ছিল ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত সম্পর্কে আমাকে কিছু বলেন। আল্লাহর হাবিব বলেন কিয়ামত সম্পর্কে তো আমি তোমাকে কিছুই বলতে পারবো না, কারণ কিয়ামতের জ্ঞান একমাত্র কার? আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কেউ কিয়ামত সম্পর্কে বলতে পারবে না। তবে আমি তোমাকে কিয়ামতের কিছু আলামত বলতে পারি। সাউহাদ্দিসুকা আন আমারাতিহা, আমি তোমাকে কিয়ামতের ব্যাপারে কয়েকটা আলামত বলতে পারি। কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা আলামত হচ্ছে ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলাতা রিআ আশ-শা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনয়ান। দেখবা একটা সময় দুনিয়ার মধ্যে এমন আসবে যে এই সমাজের মধ্যে যারা নিম্ন শ্রেণীর মানুষ, রাখাল শ্রেণীর মানুষ, যারা গরু চড়িয়ে খায়, ছাগল চড়িয়ে খায়, যাদের টাকা পয়সা উপার্জন করার তেমন কোনো সামর্থ্য নাই, এই মানুষগুলোকে তোমরা দেখতে পারবা যে এরা লগ্নপদ, খালি পায়ে ঘুরে, জুতা কেনার মতো টাকা নাই। হঠাৎ করে দেখবা এরা আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। দেখবা তাদের পকেটের মধ্যে এমন কারি কারি টাকা চলে আসছে, এই টাকার দ্বারা তারা বিল্ডিং করবে, প্রাসাদ নির্মাণ করবে, বড় বড় ইমারত তৈরি করবে, বাড়ি তৈরি করবে। তখন মনে করবা যে এটা হচ্ছে কিয়ামতের একটা আলামত। তাহলে কিয়ামতের আলামত হচ্ছে কিয়ামতের আগে মানুষগুলো ধনী হয়ে যাবে। কি হবে? ধনী হয়ে যাবে। তো
কিয়ামতের আলামতগুলোর মধ্যে একটা আলামত হচ্ছে ইমাম মাহদির আগমন। ইমাম মাহদি আসবেন, তিনি এই দুনিয়াতে আসার পর 7 বৎসর কিংবা 9 বৎসর তিনি ইমারত করবেন, তিনি রাজত্ব করবেন, শাসন কার্য পরিচালনা করবেন। কয় বৎসর? 7 বৎসর কিংবা 9 বৎসর। হাদিসে পাকের মধ্যে বিস্তারিত আলোচনা করব না, সংক্ষিপ্ত বলি। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মাহদি যখন আসবে, আল মাহদিয়ু মিন্নি, আল্লাহর হাবিব বলেন মাহদি হবে আমার বংশ থেকে। আজলাল জাবাহা, মাহদির যে কপালটা হবে, এই কপালটা হবে প্রশস্ত এবং উজ্জ্বল সুন্দর। আকনাল আনফ, তার নাকটা হবে এরকম লম্বা, লম্বা নাক হবে, দেখতে খুব সুন্দর হবে, হৃষ্টপুষ্ট হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন মাহদি যিনি হবে তিনি একেবারে সর্বদিক থেকে আমার মতোই হবেন, সর্বদিক থেকে আমার মতোই হবেন, কিন্তু কিছু কিছু জায়গার মধ্যে আমার সাথে তার একটা তফাৎ থাকবে। মাহদির নাম হবে আমার নামে, মাহদির নাম হবে মুহাম্মদ, আমরা তো ইমাম মাহদি বলি। মাহদির নাম হবে মুহাম্মদ, তার বাবার নাম হবে আমার বাবার নামে, তার বাবার নাম হবে আব্দুল্লাহ। তো সর্বদিক থেকে, প্রায় সর্বদিক থেকে আল্লাহর হাবিব বলেন মিলে যাবে আমার সঙ্গে, তিনি আমার বংশ থেকেই হবেন। হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের বংশ থেকে আসবেন। তো ইমাম মাহদি 7 বৎসর কিংবা 9 বৎসর তিনি রাজত্ব করবেন। বাইতুল মুকাদ্দাসে তিনি আসরের নামাজে যখন দাঁড়াইবেন, তখন হঠাৎ করে তিনি আওয়াজ শুনতে পারবেন যে বাইতুল মুকাদ্দাসের ছাদের উপর কে জানি আসছে। তখন তিনি আসরের নামাজ শুরু না করে ছাদের উপর চলে যাবেন, ওইখানে গিয়ে দেখবেন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন হয়ে গেছে। এটাও হচ্ছে কিয়ামতের একটা আলামত। কিয়ামতের আরো একটা বড় আলামত হলো, কিয়ামতের বড় 10টা আলামত আছে, ওইগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা সম্ভব না। কিয়ামতের বড় 10টা আলামত, ওইগুলো একদিকে রাখলাম। কিয়ামতের আরো কিছু আলামত যে আছে, এর মধ্যে একটা আলামত হচ্ছে গজওয়াতুল হিন্দ। কিয়ামতের একটা আলামত কি? গজওয়াতুল হিন্দ। গজওয়া মানে হচ্ছে যুদ্ধ, হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তান। হিন্দুস্তান হলো ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান, মালদ্বীপ সহ মোটামুটি আমাদের এই উপমহাদেশের যে দেশগুলো আছে, এই ভারত উপমহাদেশকে বলা হয় হিন্দুস্তান। তো গজওয়াতুল হিন্দ মানে হচ্ছে হিন্দুস্তানের যুদ্ধ। এই যুদ্ধটা হবে মুসলমান এবং অন্যান্য ধর্মগুলোর এর মধ্যে। অন্যান্য ধর্ম যারা অনুসরণ করে, কাফের মুশরিক, এদের বিরুদ্ধে হবে মুসলমানের যুদ্ধ। আল্লাহর হাবিব বলেন এই যুদ্ধের ফলাফল হবে, চূড়ান্ত ফলাফল হবে মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে। মুসলমানরা এই যুদ্ধের মধ্যে বিজয় লাভ করবে। কিন্তু এই যে বিজয় লাভ করবে, চূড়ান্ত ফলাফল তো আমরা শুনে ফেললাম, কিন্তু চূড়ান্ত ফলাফলে পৌঁছার আগে মুসলমানদের অবস্থা কি হবে এইটা তো আমরা জানি না। আল্লাহর হাবিব বলেন এই সময় মুসলমানদের মধ্যে কয়েকটা দল হয়ে যাবে। মুসলমানদের মধ্যেই কয়েকটা দল হবে। একটা দল হবে যারা কাফের মুশরিকদের সঙ্গে গিয়ে যুক্ত হবে। এরা চিন্তা করবে যে এখানে ভারত রক্ষার যুদ্ধ চলতেছে, তো ভারত রক্ষার জন্য তারা ওই কাফেরদের সঙ্গে যুক্ত হয়ে যাবে, যে কোনো মূল্যে ভারতকে রক্ষা করতে হবে। আল্লাহর হাবিব বলেন এরা হচ্ছে চূড়ান্ত জাহান্নামী। এরা জাহান্নামী যারা কাফেরদের সঙ্গে মিলিত হবে। কারণ গজওয়াতুল হিন্দের দামামা যখন বেজে উঠবে, তখন মুসলমানের দলে থেকে যদি যুদ্ধ করতে না পারে, এর চাইতে হতভাগা, এর চাইতে বড় নাফরমান দুনিয়ার মধ্যে আর কেউ হতে পারে না। তো আল্লাহর হাবিব বলতেছেন যখন গজওয়াতুল হিন্দের দামামা বেজে উঠবে, তখন একদল চলে যাবে কাফেরদের সঙ্গে, এরা হবে জাহান্নামী। তো কাফেরদের সঙ্গে লড়াই হতে থাকবে, সাগর সাগর রক্ত ঝরাতে হবে, মুসলমানদের প্রচুর রক্ত যাবে, লক্ষ লক্ষ মানুষ এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করবে। অনেক মুসলমান তারা পঙ্গু হবে, তাদের জীবন যাবে, জান যাবে, মাল যাবে। সব কিছু বিলীন করার পর এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাফের মুশরিকদের বিরুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করবে। চূড়ান্ত বিজয় পাওয়ার আগে আমাদের অনেক কুরবানি আছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাসাই শরীফের 3173 এবং 74 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। হযরত আবু হুরায়রা বলেন নবীজি আমাদেরকে গজওয়াতুল হিন্দের অঙ্গীকার করলেন। এরপর
নবীজি যখন গজওয়াতুল হিন্দের বিশাল আলোচনা আমাদেরকে শোনাইলেন, তখন আমার মনের মধ্যে একটা বিষয়, একটা তামান্না জাগ্রত হলো, ফাইন আদরাকতুহা উনফিক ফিহা নাফসি ওয়া মালি। আমি আবু হুরায়রা যদি গজওয়াতুল হিন্দ পেয়ে যাই, তাহলে আমার জান আমার মাল এই গজওয়াতুল হিন্দের জন্য কুরবানি করে দিব। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন এই যুদ্ধের মধ্যে আমি আমার জানকে আমার মালকে কুরবানি করে দিব। যদি আমি ফাইন উকতাল, যদি আমি এই যুদ্ধের মধ্যে শাহাদাত বরণ করি, কুনতু মিন আফজালিশ শুহাদা, তাহলে আমি হব সর্বশ্রেষ্ঠ শহীদ। সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ শহীদ বলে আমি বিবেচিত হব। আর যদি আমি ফিরে আসি, ওয়াইন আরজি, আর যদি আমি ফিরে আসি, ফাআনা আবু হুরায়রাতাল মুহাররার, তাহলে আমি আবু হুরায়রা জাহান্নাম থেকে মুক্তি লাভ করতে পারব। সুবহানাল্লাহ। তাহলে এই গজওয়াতুল হিন্দের মধ্যে যেই সমস্ত মুসলমান অংশগ্রহণ করে এই দ্বীন ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য চেষ্টা করবে, তারা নিজেদের জান এবং মালকে কুরবানি করার জন্য আল্লাহ তাআলার রাস্তায় ছেড়ে দিবে। আল্লাহ পাকের হাবিব বলেন, যারাই অংশগ্রহণ করবে তারাই যদি শাহাদাত বরণ করে সে হবে সর্বশ্রেষ্ঠ শহীদ। যদি সে জীবিত ফিরে আসে, গাজী হয়ে ফিরে আসে, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। বলেন তো দেখি, এই কথাকে আমি বলি না আল্লাহর হাবিব বলেন? গজওয়াতুল হিন্দ হবে আমি বলি নাকি আল্লাহর হাবিব বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন গজওয়াতুল হিন্দ হবে। গজওয়াতুল হিন্দের আগে এমন একটা সময় আসবে, এই সময়টার মধ্যে মুসলমানদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করার জন্য চেষ্টা করা হবে, মুসলমানদের মধ্যে বিভেদ তৈরি করার জন্য চেষ্টা করা হবে, মুসলমানদেরকে অন্যদের থেকে ডিভাইডেড করে দেওয়ার জন্য পায়তারা করা হবে, যেটা আজকে আমাদের বাংলাদেশের মধ্যে করার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের মধ্যে আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা আমরা সবাই একতাবদ্ধ হয়ে থাকতে পারি। এত যুগ পর্যন্ত আমরা মুসলমানরা সবাইকে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করতেছি। আমাদের মধ্যে কোনো ধরনের বিশৃঙ্খলা নাই, কোনো ধরনের মারামারি, হানাহানি, কাটাকাটি, রাহাজানি কোনো কিছু আমাদের মুসলমানদের মধ্যে নাই। মুসলমান আমাদেরকে একতার শিক্ষা দেয়, ঐক্যবদ্ধতার শিক্ষা দেয়। মুসলমান আমাদেরকে শিক্ষা দেয় যে কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। ইসলামের চাইতে সাম্প্রদায়িক বজায় রাখা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ইসলামের চাইতে এই গুণে গুণান্বিত আর কোন দেশ, আর কোন ধর্ম আপনি পাবেন না। পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে আপনি তাকিয়ে দেখেন, খ্রিস্টানদের মধ্যে গিয়ে দেখেন, আমেরিকায় গিয়ে দেখেন, দেখবেন সাদা চামড়ার কালা চামড়ার মধ্যে দ্বন্দ্ব। কেউ কাউকে দেখতে পারে না, বরদাস্ত করতে পারে না। কালো চামড়া দেখলে সাদা চামড়া চিমটি মারতে পছন্দ করে, ওদেরকে খোঁচা মারে, ওদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করে। নানাভাবে দেশের মধ্যে সাম্প্রদায়িকতা দেখা যায় ওই সমস্ত দেশের মধ্যে। এরপরে ওইগুলো আন্তর্জাতিক মিডিয়ার মধ্যে কখনো ফেলাও হয় না। কিন্তু আমাদের বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, এই দেশের মধ্যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলি। আমরা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়া সত্ত্বেও 90% মুসলমান, এরপরেও আমরা কখনো হিন্দুদেরকে কষ্ট পাইতে দেই না। তাদেরকে তাদের হক সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, আমরা তাদেরকে নিয়ে সুন্দরভাবে বসবাস করার চেষ্টা করি। এরপরেও আমাদেরকে বারবার উস্কানি দেওয়া হয়, বারবার বলা হয় যে আমরা নাকি সংখ্যালঘুদের উপর আক্রমণ করি, সংখ্যালঘুদেরকে নাকি আমরা ধ্বংস করার জন্য, এই দেশ থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করতেছি, ইসলামের নামে আমরা নাকি সন্ত্রাস পরিচালনা করতেছি। এইভাবে আমাদেরকে বারবার উস্কানি দিয়ে আমাদেরকে গজওয়াতুল হিন্দের দানামা বাজিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ধরনের ষড়যন্ত্রের মধ্যে আজকে একটা দল লিপ্ত। এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। গজওয়াতুল হিন্দের ব্যাপারে আপনি জানুন, আপনি বুঝুন গজওয়াতুল হিন্দের আগে কি অবস্থা তৈরি হবে। যেই অবস্থা তৈরি হওয়ার কথা আল্লাহর হাবিব বলে দিয়েছেন, এই অবস্থা কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, কিয়ামতের আগে অবশ্যই হয়ে যাবে। তো গজওয়াতুল হিন্দ যেহেতু হবে, এই সম্পর্কে যদি আমাদের জানা না থাকে, তাহলে ওই যে রাসূল বললেন যে একটা দল চলে যাবে কাফেরদের সঙ্গে, কাফেরদের মান রক্ষা করার জন্য, এই ভারত রক্ষা করার জন্য, ভারত রক্ষা করার জন্য যারাই যাবে আল্লাহর হাবিব বলেন এরা হচ্ছে জাহান্নামী। তো ভারত রক্ষার কোনো প্রশ্ন না, এই জায়গার মধ্যে ঈমান রক্ষার প্রশ্ন। ঈমানকে হেফাজত করতে হবে, আমার জান, আমার মাল, আমার সবকিছু দিয়ে আমার এই ইসলামকে সারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে দিতে হবে। এটা হবে আমার প্রধান টার্গেট। এরপর অন্য চিন্তা, আমার প্রধান চিন্তা হবে আমার এই ইসলামকে বলুণ্ঠিত হতে দেওয়া যাবে না। ইসলামের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ খচিত, এই কালিমাকে পদধ্বনিত হতে দেওয়া যাবে না। এই কালিমাকে সর্বোচ্চ শিখরে রাখতে হবে, এটা হবে আমার প্রধান টার্গেট। তো আমাদেরকে বারবার উস্কানি দেওয়া হয়, তা বারবার আমাদেরকে বিভিন্ন মিডিয়ার
ওদের মিডিয়ার মাধ্যমে আমাদেরকে প্রপাগান্ডা চালায়, আমাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইতেছে আমরা নাকি সংখ্যা লঘুদের উপর আক্রমণ করি। অথচ দেখেন আমাদের এই কিছুদিন আগেই আমাদের একজন মুসলিম আইনজীবী, যিনি মুসলিমদেরকে নিয়ে কাজ করতেন, মুসলিমদের মামলা তিনি লড়তেন, এই মুসলিম আইনজীবী সাইফুল ইসলাম আলিফ, ওনাকে এমন ভাবে হত্যা করা হয়েছে, এরকম নৃশংস হত্যা আজ পর্যন্ত এই বাংলাদেশের মধ্যে কোন মুসলিম কর্তৃক কোন হিন্দু এরকম ভাবে হত্যার শিকার হয়নি। কিন্তু আজকে করা হয়েছে। কারা করেছে? ইসকন। এরা কখনো, আমরা বলবো না যে ইসকন এরা হিন্দুদের একটা দল। ইসকন হচ্ছে এমন একটা দল, এরা সন্ত্রাস পরিচালনা করে, বাংলাদেশ ব্যাপী তারা সন্ত্রাস পরিচালনা করা হচ্ছে তাদের প্রধান টার্গেট। তারা তাদের হিন্দুত্ববাদ এই দুনিয়ার মধ্যে, বাংলাদেশের মধ্যে সৃষ্টি করতে চায়, হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করতে চায়। ইসকনের প্রধান টার্গেট হচ্ছে হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার মাধ্যমে তারা যেন সন্ত্রাস পরিচালনা করতে পারে, এটাই হচ্ছে তাদের প্রধান টার্গেট। তারা কোনো হিন্দু ধর্ম প্রচার করার উদ্দেশ্য নিয়ে মাঠে আসে না, তারা বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে। হিন্দুদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব হচ্ছে এই ইসকনের সঙ্গে, কারণ তারা সন্ত্রাস। তারা সন্ত্রাস। হিন্দুদের সঙ্গে আমরা মিলেমিশে থাকি, তাদের সঙ্গে সুন্দরভাবে আমরা জীবন যাপন করি, এতকাল পর্যন্ত চলে আসতেছি, তাদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নাই। কিন্তু প্রধান দ্বন্দ্ব যাদের সঙ্গে, তারা হচ্ছে ইসকন। এরা কোনোভাবে আমাদের মুসলমানদের ভালোটা দেখতে পারে না। এদের বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন জায়গার মধ্যে হিন্দুদের সঙ্গেও এদের লড়াই হয়েছে, হিন্দুদেরকেও এরা হত্যা করছে। মুসলমান তো আছে, হিন্দুদেরকেও এরা হত্যা করে। তো এদের প্রধান টার্গেট হচ্ছে সন্ত্রাসী কার্য পরিচালনা করা। এই কারণে গজওয়াতুল হিন্দ সম্পর্কে আমাদের জানতে হবে, বুঝতে হবে। গজওয়াতুল হিন্দের প্রতি আমাদেরকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এর পরিণাম কি হবে আল্লাহর হাবিব হাদিসের মাধ্যমে বলে দিয়েছেন। তো পরিণামের জন্য অপেক্ষা করেন। একটা সময় এমন আসবে, মুসলমান হাজার কষ্ট, বেদনা, দুঃখ, যাতনা সবকিছু আপনার উপর যাবে, নানা কষ্ট সহ্য করার পর একটা সময় আল্লাহর হাবিব বলেন এমন আসবে যে চূড়ান্ত বিজয় আল্লাহ তাআলা তোমাদেরকেই দান করবে। তো এই বিজয়ের ঘোষণা তো আল্লাহর হাবিব দিয়ে গেছেন। তো বিজয়ের চূড়ান্ত লক্ষ্যে যেন আমরা পৌঁছতে পারি, আমরা যেন চূড়ান্ত পর্যায়ে গিয়ে বিজয়টা আমাদের করে নিতে পারি, এই জন্য তো আমরা কাজ করবো ইনশাআল্লাহ। আমরা ইমানি তাকত তৈরি করব, ইমানি শক্তি তৈরি করব। যখনই ইসলামের প্রশ্নে, ইমানের প্রশ্নে আমাদেরকে একতাবদ্ধ হওয়ার প্রয়োজন হয়, যখনই ডাক আসে, আমরা ইনশাআল্লাহ একতাবদ্ধ হয়ে ইমানের জন্য, ইসলামের জন্য আমাদের জান মাল কুরবানি দেওয়ার জন্য